শুভ সকাল সবাইকে। পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। তো সংক্রান্তির দিন সকালবেলা আমি যেভাবে শুরু করেছিলাম ভাবলাম সেভাবেই তোমাদের সঙ্গে মিনি ব্লগটা শেয়ার করা যাক। প্রতিদিনের মতোই ঠাকুর ঘরে ঢুকেছি, কিন্তু আজকে ভেবেছি গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব। আজকে চাদরটা পাল্টাবো, একটা নতুন ড্রেস পরাবো। সেই ঠান্ডা পড়েছে পর্যন্ত তো আর সোয়েটার ছাড়া অন্য কিছু পরানোই হয় না। তো আজকে ভেবেছি অবশ্যই একটা চাদর ঢাকা দিয়ে দেব, কিন্তু একটুখানি সাজুগুজু করাবো। আজকে পৌষ সংক্রান্তি, তারপর আবার একাদশী, তাই গোপালকে অন্য কোনো ভোগ নিবেদন করতে পারবো না। তাই ভাবলাম নতুন যে গুড় আনা হয়েছে সেই গুড়টা দিয়েই গোপালকে আজকে ভোগ দিই। আর গোপালের বিছানাটা গোছানোর পর ঠিক এরকম লাগছিল দেখতে। এখন না মনে মনে খুব কষ্ট হয়। তখন যখন ঠাকুরের সিংহাসনটা কিনেছিলাম, কী যে ভূত মাথায় চেপেছিল যে যত ছোট পাবো আমি সেই সিংহাসনটাই নেব। এখন মনে হয় আর একটু বড় নিলে হয়তো ভালো হতো। আর আজকে গোপীনাথকে ঠিক এই ড্রেসটা পরিয়েছি। এটা আমার গোপীনাথের অষ্টমীর সাজ ছিল। তো আজকে ভাবলাম যেহেতু একটা বিশেষ দিন, তাই এই সাজটাই দেই। আর ওপর দিয়ে এই নতুন চাদরটা চাপা দিয়েছি। প্রত্যেকটা পৌষ সংক্রান্তি আসে আর আমাদের মনের মধ্যে থাকা কষ্টটা আরও যেন ঠিকরে বেরিয়ে আসে। ঠিক এরকম একটা পৌষ সংক্রান্তি আমাদের বাড়িতে চাল কোটা, পিঠে বানানোর আয়োজন, ভোলানাথের আসার আগমন, সব কিছু নিয়ে আমরা বেশ আনন্দই ছিলাম। তারপর জানি না গোপীনাথের কী ইচ্ছে হলো, আমাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। আর সেই কষ্টটা নিয়েই আজ 2 বছর হলো বেঁচে আছি। হয়তো সবই করছি, সবই চলছে, কিন্তু কষ্টটা ওই বুকের মধ্যে ঠিক বড় আকারে রয়ে গেছে। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। আর পাখি আজকে উঠে আমার সঙ্গে এসছে আলপনা দেওয়া দেখতে, তাই না? আমরা এখন আলপনা দেব পৌষ সংক্রান্তি উপলক্ষে। চলো চলো দেখি আলপনা দিই কতদূর করতে পারি। জল দিয়ে গুলিয়েছি। আর এটা কিন্তু খড়ি মাটি দিয়ে দেওয়া যাবে না, চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আলপনাটা, জানো তুমি পাখি? এই আলপনাটা চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। তুমি দেবে? দেবে? ওর বাবা ঘুম তো এখনো চোখ থেকে ঘুম ছাড়েনি। আমি যে একখানা আলপনা দিয়েছি সেটা আর দেখার মতো নয়। এই ভিডিওখানি যখন মনা দেখবে তখন যাও আমাকে ফোন করে বলবে, তা শোনার জন্য আমি প্রস্তুত। আর তারপরও তুলি দিয়ে হলে একরকম, আমি না এই কাপড় দিয়ে মোটেই দিতে পারি না। আর এই যে একটা মানুষ আর চালকোটা ঢেকি, এটা দেখতাম মা আঁকতো। আর পৌষ সংক্রান্তির পরদিন সকালবেলা কড়ি আঙুল দিয়ে সেটা গলা কেটে দিত। কিছু কিছু ছোট ছোট নিয়ম যেগুলো মায়ের থেকেই শেখা, আর ওই নিয়মগুলোই পালন করব মাত্র, আর কিছুই না। যাই হোক, এই আমার আলপনা। আর একটু ভালো হতেই পারতো, জানি না কেন এমন হলো।